আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অনেক আপুদের কমপ্লেন থাকে বিয়ের শুরুর দিকে শাশুড়ির সাথে ভালো বন্ডিং থাকলেও নির্দিষ্ট একটা সময়ের পরে সেই ভালো বন্ডিংটা আর থাকে না। কী জন্য থাকে না, কি করলে থাকবে, কিভাবে অ্যাডজাস্টিং করে নিতে হবে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, আর ভিডিও শেষে আমার ব্যক্তিগত কিছু মতামত দেব যেগুলো আপনার অনেক অনেক কাজে আসবে। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনাদেরকে কয়েকটা টিপস দিব। এর মধ্যে 1 নাম্বার যে টিপসটা হচ্ছে সম্মান দিন এবং সম্মান নিন। ছোট ছোট কিছু কিছু কাজে শাশুড়িকে আপনি ছেড়ে দেন, তাকে আপনি সম্মান দেন, সম্মান দেখান, তার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন। তাতে কি হবে, আপনার শাশুড়ি মনে করবে যে আপনি তাকে রেসপেক্ট করতেছেন, তাকে সম্মান করতেছেন। এজন্য আপনার প্রতি আপনার শাশুড়ির সম্মান বাড়বে। তাকে মা মনে করুন, প্রতিদ্বন্দ্বী নয়, সে আপনার প্রতিদ্বন্দ্বী নয়। তার সাথে আপনি কম্পেয়ার করতে যাবেন না। মনে রাখবেন তিনি আপনার স্বামীর মা, আপনারও মা। তার স্থান কারো কোনো বিকল্প হবে না। তিনি শাশুড়ির জায়গায় থাকবে, তার সাথে কাউকে কম্পেয়ার করতে যাবেন না। একটু আদর, একটু স্নেহ নিয়ে তার সাথে কথা বলেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রতি আপনার শাশুড়ির আদর, স্নেহ, ভালোবাসা বাড়বে। 3 নাম্বার যে টিপসটা আমি বলবো, গৃহকর্মের সহায়তা করা। আপনার শাশুড়ি রান্নাবান্না করতেছে, আপনি তার কাছে যান, আপনি যে একটু হেল্প করেন, তার ঘরের কাজে আপনি হেল্প করেন। তাতে কি হবে, আপনার শাশুড়ি বুঝতে পারবে যে আপনি তার ফ্যামিলিটা, তার বাড়িটা আপনি নিজের করে নেওয়ার চেষ্টা করতেছেন। আপনাকে কিছু বলতে হচ্ছে না, আপনি নিজেই সব কিছু বুঝতে পারতেছেন, সবাইকে সম্মান করতেছেন। এজন্য আপনার প্রতি তার স্নেহ ভালোবাসা বাড়বে। 4 নাম্বার যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হয়েছে, নিজেকে কখনো বড় প্রমাণ করতে যাবেন না, সব বিষয়ে জিততে যাবেন না। আপনি তার সাথে সে আপনার বয়সে বড়, আপনি সবসময় তাকে শ্রদ্ধাই করবেন।